অধ্যবসায়ী পরিকল্পনাগুলি অবশ্যই লাভের দিকে নিয়ে যায়, যেমন তাড়াহুড়ো দারিদ্র্যের দিকে নিয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আপনি যা কিছু করেন প্রভুর কাছে নিবেদন করুন এবং তিনি আপনার পরিকল্পনা স্থাপন করবেন, কারণ আমি জানি আপনার জন্য আপনার পরিকল্পনা আছে। প্রভু ঘোষণা করেন মন্দের জন্য নয়, কল্যাণের জন্য পরিকল্পিত আপনাকে একটি ভবিষ্যৎ ও আশা দেওয়ার জন্য। লক্ষ্য হলো সময়সীমা সহ স্বপ্ন। আমাদের সমস্ত স্বপ্ন সত্যি হতে পারে যদি আমরা সেগুলি অনুসরণ করার সাহস পাই। লক্ষ্যগুলি চুম্বকের মতো, তারা সেই জিনিসগুলিকে আকর্ষণ করবে যা তাদের সত্য করে তোলে। আপনার এবং আপনার লক্ষ্যের মধ্যে বিদ্যমান থাকা একমাত্র জিনিসটি হলো সেই গল্পটি যা আপনি নিজেকে প্রতিনিয়তই বলতে থাকেন কেন আপনি এটি অর্জন করতে পারবেন না। লক্ষ্য নির্ধারণ করা হলো অদৃশ্যকে দৃশ্যমানে পরিণত করার প্রথম ধাপ। আপনি যা করেন তা আপনি যা বলেন তা নয়। একটি পরিপূর্ণ জীবনযাপন করার জন্য আমাদেরকে আমাদের জীবনের পরবর্তী কী তা তৈরি করতে হবে। স্বপ্ন এবং লক্ষ্য ছাড়া কোনো জীবন নেই, শুধুমাত্র বিদ্যমান, এবং তাই আমরা এখানে নেই। সাফল্য হলো ছোট ছোট প্রচেষ্টার সমষ্টি, দিনে দিনে বারবার। নিজেকে এবং আপনি যা কিছু আছেন তার প্রতি বিশ্বাস রাখুন। জেনে রাখুন আপনার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়ে বড়। আপনি পারবেন, নিশ্চয়ই পারবেন। মনোবল হারাবেন না। কথা বলতে বলতে বানিয়ে নিলাম একটি সুন্দর ফুল। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।